আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জীবনের আল্লাহ রাসূলকে আগে দাওয়াত দিয়েছেন। কোরআনের ভিতরে যত আয়াত আছে সকল আয়াত করে আগে রাসূলের উপর অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আগে নির্দেশ দিয়েছেন, এ আমার হাবিব, আপনি আগে সকল বিষয় মানুন, তারপরে আপনি আপনার উম্মতের কাছে দাওয়াত প্রচার করুন। কারণ আপনার উম্মতের কাছে আপনি এমন দাওয়াত দেন না যে দাওয়াত দেওয়ার পরে আপনার উম্মত উল্টা আপনাকে আগে প্রশ্ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলে, আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর যেটা অবতীর্ণ করা হয়েছে সেটা আপনি আপনার উম্মতের উপরে, আল্লাহর বান্দার উপরে আপনি দাওয়াত প্রচার করুন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একটি কথাই বললেন, হে রাসূল, যতটুকু আপনার উপর নাজিল করা হয়েছে ততটুকুই দাওয়াত প্রচার করুন। আল্লাহ রাসূলের জীবন দশায় তার মুহাম্মাদি উম্মতের উপরে যত দাওয়াত প্রচার করেছেন, রাসূল নিজের ব্যক্তিগত কোনো কথার মাধ্যমে তার উম্মতের কাছে দাওয়াত দেন নাই, যে আল্লাহ কোনো বিষয়ে জানান নাই। আল্লাহ রাসূল নিজের ইচ্ছায় কিছু বাক্য অতিরিক্ত করে দাওয়াত প্রচার করেছেন, এমন করেন নাই। আল্লাহ রাসূলের উপরে যতটুকু দাওয়াত দিয়েছেন, যতটুকু বলতে বলেছেন, ততটুকুই আল্লাহ রাসূল তার উম্মতের কাছে বলেছেন। আজ আমরা অনেক কিছু জানার পরেও আমরা এটা মানার চেষ্টা করি না। আমরা অনেক হাদিস কোরআন সম্পর্কে জানি, তারপরও নিজে মানি, অন্য আমার ভাই, আমার চাচা, আমার সন্তান যে ভালো কাজ করে না, সালাত আদায় করে না, ভালো ঈমানের উপর থাকে না, তাকে দাওয়াত প্রচার করতে পারে না। অথচ এই জানার পরেও যদি দাওয়াত না দিতে পারি, তাহলে কিয়ামতের দিবসে এতটুকুর জন্য আমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনার উপরে যতটুকু দাওয়াত দেওয়ার মতন নাজিল করা হয়েছে এই রিসালাতগুলি, আল্লাহর বাক্যগুলি আপনি আপনার উম্মতের কাছে পৌঁছাই দিন। কারণ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আপনি যদি এই দাওয়াতগুলি যদি পৌঁছাই না দেন, যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনি রাসূল হওয়ার পরও আপনি অস্বীকারী সম্প্রদায়কে সঠিক পথ দেখাতে পারলেন না।